হাই গাইস, আজকে কুমড়ো ফুলের পাকোড়া খাবো। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমার কুমড়ো গাছ। এই যে হচ্ছে আমার কুমড়ো গাছ, আর আমার নিজের হাতে লাগানো কুমড়ো গাছ থেকে কুমড়ো ফুল ছিঁড়ে নিব। তো চলো গাইস, তোমাদেরকে দেখাই আমার কুমড়ো ফুল। এই যে আমার কুমড়ো গাছ, আর এই যে কুমড়ো ফুল ফুটে আছে। তো আমি এখন এই কুমড়ো ফুলটা ছিঁড়ে নিব আর তোমাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো। এই তো আমি এখন কুমড়ো ফুলটা ছিঁড়ে নিব আর পাকোড়া বানিয়ে খাবো। এই তো কুমড়ো ফুলটা আমি ছিঁড়ে নিলাম। তোমরা ভাবছো একটা কুমড়ো ফুল দিয়ে কি হবে? না, একটা না, আমি আরো কুমড়ো ফুল ছিঁড়ে ছিঁড়ে জমিয়ে রেখেছি। তাহলে চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি পাকোড়া বানাবো। একটা মাত্র কুমড়ো গাছ, আর গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। প্রতিদিন একটা একটা করে কুমড়ো ফুল ফোটে, আর আমি প্রতিদিন একটা একটা করে কুমড়ো ফুল কেটে নিয়ে নর্মাল ফ্রিজে জমিয়ে রাখি। এই তো আজকেও একটা ফুল কেটে নিলাম, আর সবগুলো ফুল দিয়ে আজকে পাকোড়া বানাবো। এই তো বাটিতে করে একটু ময়দা, ম্যাগি মশলা, হলুদ, মরিচের গুঁড়ো আর সামান্য লবণ আর পানি দিয়ে ব্যাটার করে নিলাম। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখন কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল ঢেলে দিলাম। ফুলগুলো আমি আগে থাকতেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভিজানো ফুলগুলো পানি ঝরিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বেসন দিয়েও করে নিতে পারো। আমার ঘরে বেসন ছিল না, তাই ময়দা দিয়ে পাকোড়া ভেজে নিলাম। ময়দা দিয়েও যে এত সুন্দর পাকোড়া হয় আগে জানতাম না। পাকোড়াগুলো অনেক মচমচা হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। গরম গরম মচমচে পাকোড়া কিন্তু অনেক মজা। পাকোড়াটা কিন্তু সেই হইছে, আজকের পাকোড়াটা অনেক মজা হইছে।